হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকের আমাদের টপিক কিভাবে আমরা নিজেদের ক্রাফট স্টুডিও তৈরি করতে পারি খুব কম খরচায়, যা হবে আমাদের মনের মতো এবং খুব আরামদায়ক। যার জন্য আমাদের লাগবে ফোন, ট্রাইপড, টেবিল, ফ্লাওয়ার ভাস, পেন স্ট্যান্ড, সফট লাইটার, ক্যানভাস টেবিল, ওয়ালপেপার আর ফোন স্ট্যান্ড অলমোস্ট রেডি উইথ লাইটিং। প্রথমে পেন স্ট্যান্ড তৈরি করা যাক। আমি ইউজ করবো এই কফি মগের বক্সটা, যাকে আমি দুটো পার্টিশনে ভাগ করে দেবো। আমরা কালার পেপার থেকে একটা পেপার চুজ করব, যেটা হলো পার্পল কালার আর পেপার স্টোন। এবার পার্পল কালারের পেজটাকে আমরা মেজারমেন্ট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে সেটাকে আমরা গ্লু দিয়ে আটকাবো, যার জন্য আমরা ইউজ করবো ফেভিকল। এবার আমরা এই চিপকু চিপকু আঠার মধ্যে লাগিয়ে নেব পার্পল কালারের বিটিএস পেপার, অর্থাৎ আমাদের বিটিএস গ্যাংয়ের যে কালার, সেই কালারের পেপার। বেশি গেজিয়ে ফেললাম, সরি। পেপারটা লাগিয়ে নেব। পেপারটা লাগিয়ে নিয়ে কর্নারগুলো শার্প করার জন্য কর্নারগুলো ঠিকঠাক মেজারমেন্ট করে কেটে সেটাকেও আঠা দিয়ে ভেতরের দিকে সুন্দর করে লাগিয়ে দিয়ে আমরা ম্যাজিক করে মাঝখানে পার্টিশন করে দেবো। এইবার আমাদের বেশিরভাগটাই রেডি। এবার আমরা স্টোন টেপ লাগিয়ে নেব। স্টোন টেপ লাগানোর পরে কত কিউট কিউট লাগছে। এবার আমরা ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, কিউটি পেন স্ট্যান্ড কমপ্লিট। এবার সেকেন্ডে বানাবো সাপ্লাইট বক্স। তার জন্য আমাদের লাগবে 4টে সমান মাপের পিসবোর্ড, যার মেজারমেন্ট আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আর ছোট একটা বক্স যেটার মেজারমেন্টও স্ক্রিনে দেওয়া থাকবে। হ্যাঁ, দেওয়া আছে, সরি, দিয়ে দিয়েছি, একটু আগেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটাকে মাঝখান থেকে আমরা রাউন্ড শেপে কেটে নেব, যার জন্য যাতে আমরা হোল্ডারটা ঢোকাতে পারি। মাস্কিং টেপ দিয়ে সিকিউর করে নেব, যাতে পরে অসুবিধা না হয়। একবার একটুখানি ঘুরিয়ে দেখেও নিতে হবে যে না, 4টে কোনা ঠিকঠাক মিলছে কিনা। মিলতে তো হবেই, কারণ আমরা মেজারমেন্ট করে নিয়েছি। সবাই মেজারমেন্ট করেই এই বক্স কাটিং করবে। হ্যাঁ, এতে আমরা লাগাবো প্যাকিং র্যাপার, যে আমরা প্যাকিং করি না র্যাপারগুলো, সেগুলো। হ্যাঁ, তোমরা অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারো, আমি এখানে প্যাকিং যে র্যাপার ওগুলো ব্যবহার করেছি। আমি ওটা স্কিপ করে গেছি ভুল করে, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এইবার আমরা পেছনে যে বক্সটা কেটেছিলাম ওটাকে লাগিয়ে দেবো, সিকিউর করে দেবো একসাথে। সরি সরি সরি, স্কিপ, এটাও স্কিপ হয়ে গেছে। হ্যাঁ, বাটার পেপার লাগিয়ে নেবো। দেখো বাটার পেপারটা কি কাটিং করেছে। আচ্ছা, মেনে নিলাম, যা হয় ভালোর জন্যই হয়। ঠিক আছে, চলো আগানো যাক। দেখি অন্য পেপার কোনো কাজে লাগে কি না। জোড়াতালি তো মারছি, দেখি পরের পেপারটা কি করা যায়। পরের পেপারটা না আমি ইউজ করেছিলাম ঠিকই, দেখো তোমরাই, কালারটা একদমই, এতে লাইট তো আরও ইয়েলো ইয়েলো হয়ে যাবে। থাক, আমি আগেরটাই লাগাই। হ্যাঁ, মাস্কিং টেপ দিয়ে তোমরা সিকিউর করে দেবে। মাস্কিং টেপটা খুব কাজের জিনিস। মাঝখানটাও আমরা যেখানে ফাঁকা ছিল ওখানে জোড়া তালি মেরে দেবো। চলো। আচ্ছা, আমাদের যে সফট লাইট বক্সটা, সেটা তো এমনি এমনি ভালো লাগবে না, লাইটের জানলা বানিয়ে নিলাম। তারপরে আমরা পেছনে যে হোল্ডার সেট করার জায়গাটা, সেটা লাগিয়ে নিয়ে হোল্ডারটা লাগাতে গিয়েও আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সরি সরি সরি। এবার আমরা এইটাকে তো খালি রাখতে পারি না, ব্ল্যাক চার্ট পেপার লাগাবো। চলো, ব্ল্যাক চার্ট পেপারটাকেও কেটে নিয়েছি মেজারমেন্ট করে, লাগিয়ে নেব। মেজারমেন্টে একটুখানি এদিক ওদিক হয়ে গেছে বলে সাইডগুলো ফাঁকা ছিল, তাই আমি সেখানে জোগাড় উপায় ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছি। পেপারটা ছাড়াও ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমাদের সফট লাইট বক্স যেমন দেখতে হয় কিছুটা সেরকমই বানাতে হবে, যাতে মানুষে বুঝতে পারে আমরা সফট লাইট বক্স বানিয়েছি। চলো, কালো টেপটাও লাগিয়ে নিয়েছি আমরা, ব্ল্যাক টেপ। ভাগ্যিস আমার কাছে ব্ল্যাক টেপটা ছিল, না হলে তো আমি আজকে সেই পেপার লাগিয়ে কর্নারগুলো আবার সিকিউর করতে হতো। টেপটার জন্য বেঁচে গেলাম। চলো লাইটটা লাগিয়ে নেওয়া যাক। লাইট লাগানোর পরে একটুখানি ভালো লাগছে, লাইটটা একটু চেক করে নিই। চলো, বাহ, ভালোই লাগছে। এইবার আমরা আরেকটা জিনিস করে নেবো, যেটা অনেকেই করেনি, আমি দেখেছি। পেপারটাকে সিকিউর করে নেব সেলো টেপ দিয়ে। একটা চওড়া সেলো টেপ নিয়ে নেব, যাতে বেশি করে মারতে না হয়, কারণ সরু সেলো টেপগুলো অনেক মারতে হবে আর জিনিসটা দেখতেও বিচ্ছিরি লাগবে। চওড়া একটা সেলো টেপ নিয়ে নিয়েছি। এটা আমাদের সাপ্লাই বক্স।
এবার থার্ডে আমরা বানাবো অর্গানাইজার। তার জন্য আমরা নিয়ে নেবো কিছু কার্ডবোর্ড, যেগুলোকে আমরা মেজারমেন্ট করে নেবো স্কেল আর পেন্সিলের সাহায্যে। তারপরে স্কেল কাটিং করে ডবলভাবে লাগিয়ে নেব গ্লু দিয়ে, কারণ যেটা মজবুত হবে সেটাই টেকসই হবে, তাই তো? আচ্ছা, লাগিয়ে নিই কথা না বলে। আর কর্নারগুলো শার্প করার জন্য আমরা মাস্কিং টেপ লাগিয়ে নেব। মাস্কিং টেপটা খুব কাজের জিনিস, সব কিছুতেই কাজে লাগে, বিশেষ করে ক্রাফটের জিনিস করতে গিয়ে বেশি কাজে লাগে। হুম, ক্রাফটের জিনিস করতে গিয়ে, তারপরে ক্যানভাস পেন্টিং বা যে কোনো ড্রয়িংয়ে সাইড বর্ডারগুলো ঠিকঠাক রাখার জন্য মাস্কিং টেপ হেভি কাজ করে। এবার আমরা বানিয়ে দেবো মাঝখানের যে পার্টিশনটা। মাঝখানের পার্টিশন বানাতে গিয়েও আমরা মাস্কিং টেপ ইউজ করবো, যাতে সামনের দিকটা আমাদের এবড়ো খেবড়ো না থাকে। এবড়ো খেবড়ো থাকলেই আমাদের পেপার, যে পরবর্তী পেপার লাগাতে অসুবিধা হবে। তাই সেই চিন্তা করেই মাস্কিং টেপটা লাগানো হয়েছে। দেখে নেব, এই মাপেই আমরা একটা বক্স কেটে নেব, যেটা আমার জোগাড় জুতোর বক্স। মা দেখলে তো আমাকে পিঠের উপরে দেবে, জুতোর বক্স খুঁজে না পেলে। জুতোর বক্স আর খুঁজেও পাবে না, পেপার দিয়ে পুরো ঢেকেই দেবো, বুঝতেই পারবে না এটা জুতোর বক্স। আচ্ছা, ঠিক করে মাপ নিয়ে কেটে আমরা সেটা থেকে একটা পিস বোর্ডের অংশ বের করে সাইডটা সিকিউর করে দেবো সেই আগের টেপটা দিয়ে, যেটা দিয়ে আমরা সফট বক্স সিকিউর করেছিলাম। লাগিয়ে দিলাম। একটা পিস বোর্ডও নিয়ে নেবো এর সাথে। তারপরে সেই গিফট র্যাপের যে পেপার ছিল সেটাকে, সেই সাদা অংশটাই আমরা নিয়ে নেবো, যাতে আমাদের অর্গানাইজারটা একটু চকচক চকচক করে। তারপরে আমরা সেটাকে গ্লুয়ের সাহায্যে লাগিয়ে দেবো ঠিকঠাক করে অর্গানাইজারের যে পার্টগুলো বানিয়েছিলাম সেগুলোর সাথে। কিছু কিছু স্কিপ করে আমি এগিয়ে যাচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমরা নিচে মাঝখানে যে পার্টিশনটা সেটাতেও লাগিয়ে নিয়েছি। এবার আমরা বানাবো অর্গানাইজারের যে ড্রয়ার, আমরা যেটা জুতোর বাক্স, মানে জুয়ারো বাক্স দিয়ে, যেটা আমরা, আমার মা তো দেখলে আমার পিঠের উপরে দেবে। এবার আমাদের ড্রয়ারের পালা, সেটাকে আমরা পার্পল করে নিয়েছি। পুরো অর্গানাইজারটা আমাদের রেডি। সেটাকে আমরা সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে আমাদের টেবিলটাকে আমরা অর্গানাইজ করবো, তাই তো? চলো দেখো আমাদের অর্গানাইজার। এইবার আমরা সাইডটা, টেবিলের সাইডটাকে ঠিক করব। আমার কালার, টেপ, তারপরে গ্লাস। আমাদের লাগবে মানি, যার জন্য আমরা লাগিয়ে নেবো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টটা আমরা সাইডে রেখে দেব, যাতে আমাদের মানির অভাব না হয়। আড্ডা মারছিলাম। এবার পিছনের ওয়ালটাকে ক্লিয়ার করে সেটাতে আমরা কিছু ডেকোরেশন করে নেবো, কিছু ড্রয়িং দিয়ে। আর একটা সার্টিফিকেটও লাগিয়ে দিয়েছি সাইডে, দেখে নাও। ছোটোখাটো একটু প্রিন্ট আউট, জোগাড়ো পিকচার। এবার আমার একটা পার্সেল খোলার পালা। পার্সেলটা ছিল মিরার ওয়ার্কের যে পিস বোর্ডগুলো, সেগুলো। ব্যাস, আমাদের ভিডিও এখানেই শেষ। আমাদের দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।